হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত। আর প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়ে আজকে পৌষ পার্বণের ভিডিও বা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকে না মকর সংক্রান্তিও বলে, কিন্তু আমাদের পুজোটা মকর সংক্রান্তির দিনে হয় না। আমাদের হচ্ছে সংক্রান্তির পরের দিন, মানে পয়লার দিনে হয়, জানো তো। তো যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, আমি ছাদ ঝাড় দিচ্ছি, তার কারণ হচ্ছে এটা অনেকে বাহির লক্ষ্মী পূজাও বলে, তো বাহির বা উঠানেতে পুজোটা হয়। আমাদের তো কোনো উঠান বা বাহির নেই, ওই জন্য ছাদেতেই পুজোটা হয়। আর এখানে শিয়া এই যে দেখো আলপনা দিচ্ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর আলপনা দিচ্ছে। তো বড় হলে আরও নিশ্চয়ই ভালো পারবে, এখন ছোট মানুষ যেমন পারছে আঁকছে, কিন্তু একটা বড় কাজও করে দিচ্ছে। এই পৌষ পার্বণের দিনে প্রত্যেকটা বাড়ির বউয়ের যা কাজের চাপ থাকে না, এই টুকটাক আলপনা টালপনা বাচ্চারা যদি দিয়ে দেয়, সত্যি কথা ভীষণই মানে সুবিধা হয়। আমরাও যখন ছোট ছিলাম তখন আমাদেরও বাড়িতে যখন পুজোটা হতো, এই পুজোতে আলপনাগুলো কিন্তু আমরাই দিয়ে দিতাম। তো যাই হোক, আমার দেখো ঝাঁট দেওয়া হয়ে গেল, আর আমি এখন হচ্ছে ছাদটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর ছাদটা ধুয়ে নেওয়ার পর শুকনো হলে তারপর আবার এখানটা আলপনা আঁকবে। আর শুকনো এক্ষুনি হয়ে যাবে। আর তিন্নি গিন্নি দেখতেই পাচ্ছ কী করছে, আমি জল ঢালছি দেখে দেখে, ও আমার দেখে জল ঢালছে। আর এই যে পুজোটা হয়, পুজোর কি নিয়ম জানো তো? আমাদের যে জমিতে চাষ হয়, তো জমিতে চাষের যে ধানগুলো কাটা হয়, ধান কাটার সময় না একটা আঁটি ধান ওই জমি বাড়িতে রেখে দেওয়া হয়। পুজোর ঠিক কিছুদিন আগে ওই ধান গাছটা একদম গোড়া সমেত তুলে নিয়ে এসে পুজোটা হয়। তার সাথে তো নতুন ধান ঢালা হয়। তো তার সঙ্গে কুলো, চ্যাঙারি, তোমরা দেখতেই পাবে, সঙ্গে থাকো কী কী দেওয়া হয়। আর এখানে দেখো ছাদটা শুকনো হয়ে গেছে, শিয়ার আলপনাও দেখো কতটা আঁকা হয়ে গেছে, ধানের শীষ এঁকেছে, তারপরে লক্ষ্মীর চুড়ি গয়নাগাটি এঁকেছে, কত সুন্দর প্যাঁচা সব এঁকেছে, শেয়াল এঁকেছে। আর আমি এখানে কি করছি বলো তো? নারকেল ছাড়াচ্ছি। এই কাজটা তোমার দাদাভাই ঘরে থাকলে করে দেয়, কিন্তু সে না থাকলে কি করব, আমিই করছি। আর দেখো নারকেলটা কতগুলো ঘা মেরে আমাকে ফাটাতে হচ্ছে, শক্তি কমে গেছে, বুঝতে পারছো, খাবার দাবার কম পড়ে গেছে। দেখো 5টা ঘা মারতে হলো, দেখতে পেলে? তারপরে হচ্ছে নারকেলটা ভাঙতে পারলাম, এখনও কিন্তু নারকেলটা ছাড়ানো হয়নি। আসল কথা কী বলো তো, ওই যে কাটারি তো ভয় লাগছে, ওই জন্যই। তা না হলে এক ঘায়েতেই ছাড়ানো হয়ে যায়। ভয় লাগলে ভয়ে ভয়ে দেখবি যে কোনো কাজ একটু দেরি হয়ে যায়, উলটপালট হয়ে যায়। যাই হোক, আমি এখন নারকেলটা হচ্ছে ভেঙে নিয়ে চলে এলাম নিচে, নারকেলটা কুড়ে নেব। আর পুজোর জোগাড় জানতে জানো তো আজকে আমি কিছুই করিনি। তার কারণটা কী বলো তো? এই পিঠের জোগাড় করতে, তারপরে তিন্নিকে নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম, তারপরে তিন্নিকে ঘুম পাড়িয়েছি। এইসব করতে করতে এতটা দেরি হয়ে গেছে, আমি আর তেমনভাবে সময় পাইনি। পুজোর জোগাড়টা আমার যাই করে নিয়েছিল। আর আমি এখানে পিঠের জোগাড় করছি। দেখো নারকেলটা তো কুড়ে নিলাম, এরপর বাঁধাকপিটা কুড়ছি, কুড়ছি না, বাঁধাকপিটা কাটছি। বাঁধাকপির পুর করব, নারকেলের করব। নারকেলের ছাই আগের দিন মেরে রেখেছি, সেটা দিয়ে হবে। আর এই যে নতুন আলু এনেছে, আলুগুলো ছাড়িয়ে সেদ্ধর জন্য কিছু দেবো, আলুর পুর করব, আবার বাঁধাকপির জন্যও কাটতে হবে। তো দেখো এখানে সমস্ত পুরের জোগাড়গুলো করে নিয়েছি, আগে পুরগুলো রেডি করতে হবে। বাঁধাকপিটা করব, কলাই সেদ্ধ করব, তারপরে নারকেলটা ওরকম সাদাই থাকবে, নারকেল আগে আছে ছাই মারা। এখানে প্রেশার কুকারে দেখো আলু আর ডালটা সেদ্ধ করতে দেবো, যেহেতু ছোলার ডালেরও পুর হবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো, তোমরা এই পুর পিঠেটা আরও কী কী পুর দিয়ে করো। অনেক রকমের পুর কিন্তু হয় বন্ধুরা, তবে আমি এগুলোই করব। আর এখানে দেখো তিন্নিকে বললাম তো ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমাচ্ছে। আর তা করতে করতে দেখো শিয়াকে স্যার পড়াতে চলে এসেছে। শিয়াকে 1.5 ঘন্টার মতো পড়ায়। আমি আজকে বলেছি 1 ঘন্টা পড়িয়ে ছুটি দিতে, পুজোর ব্যাপার, বাচ্চা মানুষ এমনিই পড়াতে মন বসে না, আবার পুজোর দিন। আমি দেখো আমার নাইটিটা চেঞ্জ করে নিলাম। আর আজকে যেহেতু খালি পায়ে সব কাজ করতে হবে, ওই জন্য মোজাটা পরে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো, তোমাদেরকে বলার আর কি আছে, তোমাদের ওখানেও তো নিশ্চয়ই এরকমই ঠান্ডা হবে। কারণ আমার বাড়িতে ঠান্ডা, তোমাদের বাড়িতে ঠান্ডা না, এটা কি হয় বলো? যাই হোক, আমি কাপড় টাপড় ছেড়ে দেখো শিয়া আলপনাটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, ঠান্ডার কারণে হাতে যন্ত্রণা হচ্ছিলো। তো আমি পুরো আলপনাটা কমপ্লিট করলাম। পরের দিন হচ্ছে বীজরাম, মানে বিশ্রাম। সেই দিন হচ্ছে ঘুড়ি ওড়ানোর একদম দারুণ একটা দিন। তো আজ থেকেই ঘুড়ি ওড়ানো শুরু হয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এখানে দেখো আমি আলপনাটা দিচ্ছি, আর তোমরা কী ভাবছো গুল্লু কোনো কাজ করছে না? গুল্লুও কিন্তু অনেক কাজ করছে। দেখো ধুয়ে দেওয়া, নিচে থেকে জিনিসপত্র নিয়ে আসা, তারপরে ঠাকুরের জোগাড়জান্তি করতে আমাদের তো ওপর নিচে করতে হয়, সেগুলোকে এনে দেওয়া, অনেক কাজই কিন্তু ও মায়ের সাথে করেছে, সেইটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো মূলো ফুল আর হচ্ছে সর্ষে ফুল, এইগুলো কিন্তু অবশ্যই লাগে, এই দুটো ফুল। আমি ছাদ থেকে যখন নিচে চলে এসেছি, এখন হচ্ছে আমার যা পুজোর যা হবে সব জোগাড়জান্তি করছে। আমি শুকনো খোলাতে আগে জিরে লঙ্কাটা ভেজে নিলাম, এবার আলুগুলো যে সেদ্ধ করতে দিয়েছিলাম, আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি গরম গরম অবস্থাতেই মেখে নেব। নতুন আলু ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যাবে। বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছিলাম, বাঁধাকপিটা এখন সেদ্ধ হবে। আর ওখানে হাঁড়িতে গরম জল বসিয়েছি, যেহেতু আমাকে গুঁড়িগুলো মাখতে হবে।
আর এখানে দেখো জিরে লঙ্কাটা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আলুটাতে আগে মেখে নেব, তারপর আলুটাকে আবারও ভালো করে শুকনো খোলাতেই ভেজে নেব, তাহলে আলুর টেস্টটা একদম অন্যরকম চলে আসবে। প্রেশার কুকারে ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম, ডালও একদম সেদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যেও আমি অল্প নুন আর জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। তা করতে করতে দেখো শিয়ার ছুটি হয়ে গেছে, আর ছুটি হওয়া মাত্র আমাকে এসে বলছে, মা তোমার পিঠে হয়ে গেছে। আমি যে ও বাবা, পিঠে এখন জোগাড়ই করে উঠতে পারলাম না, আর পিঠে হয়ে গেছে। তো দেখো জোগাড় তো এখনও করছি, দেখতে পাচ্ছ পুরগুলো রেডি করতে পারছি না, তো প্রচুর সময় লাগে একটা একটা করে বিভিন্ন রকমের আলাদা আলাদা পুর করতে বলো। আর দেখো এখানে বাঁধাকপির তরকারিটা একদম সেদ্ধ হয়ে গেছে, এবার একটু টাইট করে নামাতে হবে, মানে বাঁধাকপি খুব একটা পাতলা হলে আর পুরটা ঠিকঠাক পিঠের মধ্যে ঢোকানো যাবে না, ওই জন্য একটু টাইট করে নিচ্ছি, মানে জলটা মানে রসটা ভালো করে শুকনো করে নিয়ে তারপরে বাঁধাকপিটা নামিয়ে নেব। গরম জল তো আমি হাঁড়িতে আগেই বসিয়ে দিয়েছিলাম, সমস্ত পুরগুলো রেডি হয়ে যাওয়া মাত্র দেখো আমি হচ্ছে এবার গুঁড়িটা মেখে নেব। নুন আর গরম জল দিয়েই মাখতে হবে, আর গরম জল দিয়ে মাখতে গেলে একটু অসুবিধা হয়, যখন খুব গরমটা থাকে তখন তো হাত দেওয়া যায় না, ওই জন্য আমি হাতা দিয়ে আগে একটু মাখিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে ভালো করে দলে দলে এঁটেলগুলো রেডি করে নেব। তা করতে করতে জানো তো সন্ধ্যা হয়ে গেছে, আর বামুন ঠাকুর আসার সময় হয়ে গেছে, আর সন্ধ্যা হওয়া মাত্রই কিন্তু বামুন ঠাকুর চলে আসবে। ওই জন্য আমি চলে আসবে না, চলে এসেছে, পাশের বাড়িতে পুজো করছে। আমি আপাতত 5 থেকে 6টার মতো পিঠে বসিয়ে দিলাম, তার কারণ পুজো হতে হতে পিঠে মানে উনানের মধ্যে থাকতেই হয়। আর জানো তো বন্ধুরা, এই পুজোতে আরও একটা বিশেষ নিয়ম আছে, সেটা হচ্ছে বিভিন্ন রকমের জন্তু জানোয়ার, যেমন ধরো গাছের তলার, তোমরা বুঝতে পারছো গাছের তলার কি, গাছের হচ্ছে পেঁচা আর হচ্ছে তলার হচ্ছে শেয়াল। তো এই দুটোর নাম কিন্তু সেদিনে বলতে নেই, কিন্তু ওনাদের ডাক শুনে ষাঁড় ধরতে হয়, তবেই কিন্তু এই পুজো সমাপ্ত হয়। বামুন ঠাকুর পুজো করে দিয়ে চলে গেলেও এই পুজো সমাপ্ত হবে না যতক্ষণ না ওনাদের ডাক শুনে ষাঁড় ধরা হবে। তো যাই হোক, বামুন ঠাকুর চলে আসবে এক্ষুনি, পাশের বাড়িতে পুজো হচ্ছে বললাম। আমি দেখো তিন্নিকে ঘুম থেকে তুলে নিয়েছি, তিন্নির তো একদম মুড অফ, দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে বলেছিলাম না যে কুলো চ্যাঙারি, মানে চাষের যা যা জিনিসপত্র লাগে পৌষ সংক্রান্তিতে, সেইগুলোই কিন্তু দিতে হয়, কাস্তে, কুলো, চ্যাঙারি, ঝুড়ি, তারপরে তো ধানের আটি ভেতরে আছে, নতুন ধানও ঢালা হয়েছে। তো বামুন ঠাকুর পুজোয় বসে গেছে, আমি এখানে দেখো ধুনোটা প্রতিটা ঘরে ঘরে দিয়ে দিচ্ছি, তার সাথে সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছি, সন্ধ্যাটাও কিন্তু দিয়ে দিতে হবে। আর আমি সন্ধ্যাটা দিইনি, জানি পুজোতে বসলে সন্ধ্যাটা দেবো, সেই জন্য সন্ধ্যাটা তখন দেওয়া হয়নি। সন্ধ্যাটা দিয়ে দেখো আবারও চলে এলাম ছাদে। ছাদে আসার কিছুক্ষণ পরেই দেখো পুজো শেষ হয়ে গেছে, বামুন ঠাকুরও চলে গেছে, আমি শাঁখটা বাজিয়ে দিলাম, আর এখান থেকে 5টা ফল নিচ্ছি। এই 5টা ফল দিয়ে 5টা পুর পিঠে আবারও করতে হবে, ওই জন্য 5টা ফল নিয়ে নিচে চলে এলাম। কিন্তু ছাদে এখনও মা, গুল্লু, শিয়া সব্বাই আছে, তার কারণ বললাম না তোমাদেরকে ষাঁড় ধরতে হয়, তো ওই শেয়াল আর পেঁচার ডাক শুনে ষাঁড় ধরলে 3বার ষাঁড় ধরতে হবে, তবেই কিন্তু পুজো শেষ হবে। সেই জন্য তারা আছে, সেই শব্দগুলো শুনবে আর শাঁখ বাজাবে, ছড়া দেবে, ওরকমভাবে 3বার করার পর তারা নেমে আসবে। আর এখানে দেখো আমি বাকি পিঠেগুলো আস্তে আস্তে করছি, আর সেদ্ধ করতে দিচ্ছি। আর এই যে এই গোল গোল পিঠেগুলো তিন্নি করেছে জানো তো, আমার দেখে দেখে ভেতরে পুর ভরে গোল গোল করে দিয়েছে, কত সুন্দর করেছে তাই বলো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পিঠে বানাচ্ছিলাম ওইদিকে, তা করতে করতে এক ঝুলি হয়ে গেল। এগুলো আমি জল দিয়ে নামিয়ে নিচ্ছি, জল দিয়ে নামালে কী হয় বলো তো, পিঠেগুলো একটার সাথে একটা চিটিয়ে যাবে না, খুব সহজেই নামানো হয়ে যাবে, তা নাহলে নামাতে গেলে অনেক সময় ভেঙে গেলে আবার পুরটা বেরিয়ে যাবে। তো আজকে দেখো এক ঝুলি পিঠে হয়ে গেল, তো প্লেটে সাজিয়ে ওদেরকে খেতে দেবো। তার আগে দেখো তিন্নিকে খেতে দিয়েছি, তিন্নি কি বলছে, ও ছোনা কেমন হয়েছে, খাও। ও বাবা, ছোনাটা ডালের হচ্ছে পিঠেগুলো বসিয়ে দিয়ে এখানে দেখো আমি এখন আলুর পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। তা করতে করতে তোমার দাদাভাই অফিস থেকে চলে এলো, পুজো হচ্ছিলো এতক্ষণ, কিন্তু তোমার দাদাভাই বাড়িতে ছিল না, তার কারণ সে তো অফিস থেকে বাড়ি ফিরতেই তার 7:45 বেজে যায়। বামুন ঠাকুর তো পুজো করে চলে গেছে, ষাঁড় ধরা হয়ে গেছে মায়েদের, তো এইবার হচ্ছে ঠাকুর তোলার পালা। তো এই কাজটা তোমাদের দাদাভাই করে দিচ্ছে, আর ভাইও করে দেয়, কোনো কোনো বছর তোমার দাদাভাইও করে দেয়, যে যখন থাকে সে তখনই করে দেয়। তো তোমার দাদাভাই এই সময় চলে এসেছিলো, পুজো যেহেতু হয়ে গেছে সেই জন্য দেখো ঠাকুরগুলো তুলে দিচ্ছে। বড় ঠাকুরটা আমাদের পুরাতন যে চিলে ঘর আছে সেখানে রাখলো, তো আর এই ছোটো ঠাকুরটা নিচে নিয়ে যাচ্ছে। তো এখানে দেখো ঠাকুর তোলার কাজও হয়ে গেল। বাকি যা যা আছে ধানের আঁটি, কুলো চাঙড়িগুলো আজকে থাকবে, ওগুলো আর আজকে তোলা হবে না, তারপরের দিনও থাকবে, তারপর দিন তোলা হবে। আমি নিচে চলে এলাম, আবারও বাকি যে পিঠেগুলো বানিয়েছিলাম সেই পিঠেগুলো আবারও বসিয়ে দিলাম। আর এখানে দেখো ওদেরকে খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। আর তিন্নিকে তো ঘুম থেকে তোলার পর খাওয়ানো হয়নি, কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, ওই জন্য তিন্নিকেও দেখো খাইয়ে দিচ্ছে, তোমার দাদাভাই খাইয়ে দিচ্ছে।
ওই 2-4টের মতো পিঠে খেয়েছিল। তা করতে করতে সন্ধ্যাটা কেটে গিয়েছিল। তিন্নি তো রাত্রে আর পিঠে খায়নি, ওকে মুড়ি খাইয়ে দিয়েছিলাম, জানো তো, ভাত টাত আর কিছু রান্না করিনি। তো পিঠে হয়ে গেল সব, সেদ্ধ পিঠেগুলো হয়ে গেল। এইবার হচ্ছে দুধ পিঠেটা করব। এখানে 2 পোয়া দুধ আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর তেজপাতা আর ছোটো এলাচ দিয়ে দিলাম, আর অল্প সামান্য একটু নুন দিয়েছিলাম। আর পুর পিঠেগুলো তার মাঝেই দেখো বানিয়ে নিয়েছি। আর এই পিঠেগুলো, দুধ পিঠেগুলো যে করবো, এই পিঠেগুলো নারকেলের ছাই আগে থেকে মেরে রেখেছিলাম, সেইটা দিয়েই হচ্ছে দুধ পিঠেগুলো করে নিয়েছি। এবার দেখো দুধটা ফুটে উঠতেই তেজপাতাগুলো ফেলে দিলাম, কারণ পিঠেগুলো দেওয়ার পর তেজপাতা আর খুঁজে পাওয়া যাবে না। ওই জন্য আগে থেকে তেজপাতাগুলো ফেলে দিয়ে পিঠেগুলো দিয়ে দিলাম। যখন একটু সেদ্ধ হয়ে গেল পিঠেগুলো, তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে খেজুর গুড়টা দিয়েছিলাম। আবার ফুটন্ত দুধেতে খেজুর গুড় দিলে অনেক সময় কেটে যায়। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে দেখো সামান্য একটু ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি দিলে একদম অমৃত লাগে খেতে। তো তোমরা যারা দুধ পিঠে বানাও, তো নামানোর আগে একটু ঘি দিয়ে দেখবে, দারুণ টেস্টি হয়। আর খেজুর গুড় দিয়ে করেছি বলে দেখো কালারটা কত সুন্দর এসেছে, তাই না? তো আমার দুধ পিঠেও হয়ে গেল। এইবার আমি দুধ পিঠেটাও নামিয়ে নিচ্ছি। আর শেষের একটা ঝোলা রয়ে গিয়েছিল, বাঁধাকপির পিঠেটার একটা ঝোলা রয়ে গিয়েছিল, তো সেটা আমি এখন নামিয়ে নিচ্ছি। কমানো ছিল, দেখো নামিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু আজকের পিঠে করা কমপ্লিট, আজকে না এই বছরের মতো। তো চলো ফাইনাল তোমরা দেখে নাও কী কী পিঠে করলাম। সববারই খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরেও দেখো এগুলো আছে, শুধুমাত্র আমি খাবো। এই যে আমি খাওয়ার জন্য দেখো এই পিঠেগুলো নিয়েছি, সঙ্গে খেজুর গুড় নিয়েছি। তো বসে গেলাম পিঠে খাওয়ার জন্য। আমাদের পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণটা তো এইভাবেই কাটলো। আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলো তোমাদের ঠিক কীরকম নিয়ম বা কীরকমভাবে কাটে, বা আমাদের পৌষ সংক্রান্তি বা বাহির পুজোর নিয়মটা তোমাদের কেমন লাগলো। আজকের ব্লগ যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট।